রিকি ভাই যে ভাই, সামনে নাকি জুনিয়ররা আসতেছে আপনাদের, তো আপনি তাদের উদ্দেশ্যে কিছু বলেন। কি বলবো, বললে তো অনেক কিছু আসলে বলার আছে। তবে ছোট করে যদি বলতে হয়, সেটা হচ্ছে দুইটা বিষয় যদি তারা মেনে চলতে পারে, তাদের আসলে ক্যাম্পাস লাইফটা খুবই সুন্দর কাটবে। সেটা আসলে মানে যে কোনো কেউ আসলে তার ক্যাম্পাস লাইফে যদি এই দুইটা আসলে বিষয় মেনে চলতে পারে, তার আসলে ক্যাম্পাস লাইফটা খুবই সুন্দর কাটবে। নাম্বার ওয়ান হচ্ছে এই যে আমাদের যে আমরা বয়সটা পার করতেছি, বা তারা যে বয়সটা পার করবে, এই বয়সে আসলে নিজে কিছু করার চেষ্টা করাটা খুব বেশি জরুরি। তো তারা যেন নিজে কিছু করার চেষ্টা করে, সেলফ আর্নিংয়ের একটা ব্যবস্থা করে, সেটা যেন করে। কারণ এই বয়সে হলে আমাদের অনেক কিছু আসলে চাইলেও বাড়ি থেকে বা ফ্যামিলি থেকে সব কিছু আনা যায় না, বাবা মায়ের কাছে সবসময় চাওয়া যায় না। তো এই জন্য আর কি নিজে সেলফ আর্নিংয়ের একটা ব্যবস্থা করলে খুব ভালো হয়। তো সেক্ষেত্রে একটা টিউশনই করতে পারে, বা যে কোনো টাইপের মানে বিজনেস করতে পারে, বা ফ্রিল্যান্সিং যে কোনো কিছু করতে পারে। এটা করাটা আসলে জরুরি, মানে শুরু করাটা বা চেষ্টা করাটা ইম্পর্টেন্ট। তো হোক বা মানে সফল হোক বা ব্যর্থ হোক, এটা পরের বিষয়। আগে যে কোনো কিছু শুরু করাটা জরুরি। এনি কাইন্ড অফ হালাল বিজনেস বা এনি কাইন্ড অফ হালাল যে কোনো জব তারা বা যে কোনো কিছু তারা চাইলে করতে পারে, ঠিক আছে। আর অ্যাটলিস্ট সেকেন্ড যে পয়েন্টটা বলবো, সেটা হচ্ছে যেন ক্যাম্পাস লাইফে সবার সাথে, সিনিয়র জুনিয়র ব্যাচমেট যারা আছে, সবার সাথে যেন একটা সুসম্পর্ক বজায় থাকে। কারণ সুসম্পর্ক বজায় থাকা মানে যে সবার সাথে খুব মানে ভালো করে মিশতে হবে, গলায় গলায় চলতে হবে, ব্যাপারটা আসলে তা না। এই সুসম্পর্কটা বজায় রাখা হচ্ছে কারোর সাথে যেন খারাপ সম্পর্ক না হয়, এটা মেনটেন করাটা জরুরি। আর মোটামুটি এই দুইটা বিষয় যদি তারা ম্যানেজ করে চলতে পারে, আসলে তাদের ক্যাম্পাস লাইফটা খুবই সুন্দর কাটবে। তো এতটুকুই ছিল। ধন্যবাদ ভাই।